আসলে একটা কথা কি ভাই, খয়রাইতের যদি হঠাৎ করিয়া অনেক টাকা পয়সার মালিক হইয়া যায়, এই খয়রাইতের টাকার গরমে আর ফুডনকির জ্বালায় ওই এলাকার আশেপাশে কোনো মানুষ থাকতে পারবে না। এটাই বাস্তব। এই রাহাত আর বিথির অবস্থা হয়েছে সেই। বিথি হয়েছে একটা গরিব ঘরের মাইয়া, হঠাৎ করে টাকা পয়সা পাইছে। এখন বিথির পাওয়ার মাটিতে পড়ে না, হে পাকনা ছাড়াই আকাশে উড়ে। বিথি যে কি করবে ওই নিজেও কইতেরে না। বাইরে নামলে হে প্রাইভেট কারে চড়ে যাইবে না, মোটর সাইকেলে চড়ে যাইবে না, বিমান ভাড়া করবে না, হেলিকপ্টার ভাড়া করবে, কাপুর গায়ে থাকবে না, কাপুর গায়ে পড়বে না, হুদো আটতে যাইবে, ওই নিজেও কইতে পারে না। এই হচ্ছে বিথির এখন অবস্থা। এই যে ঘটনাটা যে ঘটছে, এই যে কালকে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, এইটা খালি বিথি আর এই রাহাদের অতিরিক্ত উচ্ছৃঙ্খলতার কারণে, অতিরিক্ত বিলাসিতা দেখানোর কারণে, অতিরিক্ত এই শো আপ করার কারণে, অতিরিক্ত টাহার গরম হ্যাডাম দেখাইতে যাইয়া মানুষের কালকে এই দুর্ঘটনাটা ঘটছে। অকালে একটা ছেলের জীবন গেছে। এর আগেও কিন্তু রাহাতের বউ ওই যে বিথির গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটছে। তারপরও তাদের শিক্ষা হয় না, কারণ কি তাদের তো টাকা আছে, শরীরে একটা টাকার গরম আছে না, সেই গরমটা তো মনে করো যে সামলাই থাকতে পারে না। হেরা আবার ট্যুরে গেছে 10-15 জন মোটর সাইকেল লইয়া, হ্যাঁ আবার একজন পোলাই একজন মাইয়ে সব জোড়ায় জোড়ায় গেছে, ট্যুরে গেছে, মানুষের শো আপ করে দেহানের পেকনে, মানুষের টাকার হেডাম দেখাইতে গেছে, মানুষের দেখাইতে গেছে আমরা বাল ফালাইতে পারি। হ্যাঁ, 15-20টা মোটর সাইকেল লইয়া আমরা জোড়ায় জোড়ায় পাখিয়েছি চট্টগ্রাম ঘুরতে। এইটার যে মূল কারিগর, এই যে বুদ্ধি বিবেচনা করে যে মোটর সাইকেল লই গেছে, এইটার মূল কারিগর হইছে বিথি। কারণ কি বিথি মাইয়েটা এতটা উচ্ছৃঙ্খল, এতটা নষ্ট, যে ধারণার বাইরে। আমি মনে করি আজকে যে এই ছেলেটা মারা গেছে আর এই যে ট্যুরে যাওয়ার যে সিদ্ধান্ত, এটা ছিল বিথির। আর এই ছেলেটা মারা যাওয়ার কারণও হইছে যে বিথি। কারণ কি কোনো কিছুই আল্লাহ পাক অতিরিক্ত পছন্দ করে না। আমি শুধু একটা কথাই বলতে চাই বিথি এর রাহাদের, জীবনে বহুত নষ্টামি করছো ভাই, এখন ক্ষান্ত দে, সঠিক পথে চল, নয়তো কিন্তু ওই টাকা পয়সা দিয়ে বালকামও আইবে না, রাস্তার পাশে পড়িয়ে মরিয়ে থাকবা, মানুষে মনে করো যে স্যাপও হালাইতে যাইবে না। কথাটা মাথায় রাখতো।